হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো সবাইকে ওয়েলকাম করছি একটি নতুন ভিডিওতে। সো থাম্বনেল এবং টাইটেল দেখে তো বুঝেই গিয়েছেন যে কোন টপিকস আজকে কথা বলবো। সো ভিডিওতে যা যা থাকবে সে ব্যাপারে কোনো কথা বলবো না। সো চলুন চলে যাওয়া যাক মেইন টপিক্সে। সো প্রথমেই বলবো ইউকের হাউস রেন্ট কোথায় কেমন বা কীভাবে মানুষ এখানে সার্ভাইভ করছে সে সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করব। সো প্রথমেই বলি, যদি আমি হাউস সম্পর্কে বলতে চাই ইউকের ডিটেলসে, তাহলে কিন্তু একটা পুরো ভিডিও বানানো যাবে। সো যেহেতু আমি এখানে আরও টপিকস নিয়ে কথা বলবো, সো আমি অল্প করে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। সো চলুন শুরু করা যাক। লন্ডন শহরে যে বাসা ভাড়া অনেক বেশি, এটা আমরা মোটামুটি সবাই অবগত। সো লন্ডন শহরকে 6টি জোনে ভাগ করা হয়েছে। সেই জোনগুলোতে কিন্তু বাসা ভাড়া অনেক বেশি। সব জোনগুলোতে যে সিমিলার বাসা ভাড়া তা কিন্তু না, কোনোটায় অনেক বেশি, কোনোটায় কিছুটা কম। বাট যদি আপনি তুলনা করেন আউটসাইড লন্ডনের সাথে, তাহলে কিন্তু সবগুলো জোনই অনেকটা এক্সপেন্সিভ। এতটা এক্সপেন্সিভ যে লো স্যালারি অথবা ওয়ান পার্সনের ইনকামে কোনোভাবে আপনি একটা বাসা নিয়ে সেখানে থাকতে পারবেন না। আপনাকে সেখানে শেয়ারিং হাউস নিয়েই থাকতে হবে। সেভাবেই মোস্টলি মানুষ লন্ডনে রয়েছে। সো যারা কাপল ইনকাম করছেন তারা কিন্তু ইজিলি সেখানে থাকতে পারবেন। বাট এখানে আজকের টপিকসই হচ্ছে লো স্যালারি অথবা অন পার্সন ইনকামে কীভাবে আপনারা এই লন্ডন শহরে সার্ভাইভ করবেন। সো চলুন সে সম্পর্কে একটু ডিটেলসে আপনাদেরকে ধারণা দেওয়া যাক। সো প্রথমেই বলি যে লন্ডন শহরে কীভাবে বাসা খুঁজবেন বা বাসা এখানে কীভাবে মানুষ রেন্ট নেয়। সো বাসা মানুষ ওয়েবসাইট থেকে দেখে এজেন্সির মাধ্যমে কিন্তু রেন্ট নেয়। সো ওয়েবসাইটগুলোর নাম আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব। সো সেখান থেকেই মানুষ মোস্টলি হাউস রেন্ট নিয়ে থাকে। সো আর আপনি সেখান থেকে কিন্তু একটা ধারণা পাবেন যে কোন এরিয়াতে কেমন বাসা ভাড়া। সো আমি যে শহরটিতে আছি সেটার নাম হচ্ছে লুটন। সো সেটাও কিন্তু মোটামুটি লন্ডন থেকে কিছুটা চিপ। বাট এর থেকেও কিন্তু চিপ এরিয়াগুলো হচ্ছে সি সাইড এরিয়া, সেখানে কিন্তু আরও বেশি চিপ। আমি একটা ধারণা দিতে পারি যে আপনার 800 পাউন্ডে একটা ফুল হাউস পাবেন। দেখা গেছে সেখানে 4 বেডরুম 5 বেডরুম, সো এরকম একটা ব্যাপার। সো এই হচ্ছে বাসার অবস্থা। আর আমি ট্রাই করব মোটামুটি এখন কারেন্ট বাসা ভাড়া কেমন কি ইংল্যান্ডে, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য। কারণ যদি ডিটেলসে কথা বলি তাহলে এই রেন্ট নিয়ে অনেক কিছু বলার আছে, বাট এত কিছু তো বলা যাবে না। সো সব কিছুই আর কি আমাকে কাভার করতে হবে। সো চলুন চলে যাওয়া যাক অ্যানাদার টপিক্সে। ইউকেতে কিন্তু লিভিং এক্সপেন্সেসের মধ্যে এই গ্রোসারি সেকশনটাই সবচেয়ে চিপ, যেখান থেকে আপনি অনেকটা সেভিংস বের করতে পারবেন। আপনি যদি সেভিংস করতে চান তাহলে আপনাকে এই সেকশনটাই চুজ করতে হবে, কারণ আদার্স যে এক্সপেন্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি ফিক্সড, যেখান থেকে আপনি চাইলেও খুব একটা সেভিংস বের করতে পারবেন না। সো ইউকেতে যেগুলো সবচেয়ে চিপেস্ট স্টোর সেগুলো হচ্ছে লিডল এবং আইসল্যান্ড। সো আমি যে টেকনিকটা ফলো করি সেটি হচ্ছে, আমি ট্রাই করি যেহেতু এখানে এশিয়ান ভেজিটেবলসগুলো অনেক এক্সপেন্সিভ তুলনামূলক ইংলিশ ভেজিটেবলস থেকে। সো আমি কি করি, দুটো কম্বাইন করে কিনি যাতে আমার মোটামুটি এখান থেকে একটা সেভিংস বের হয়। সো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, কারণ আমি এক্সপিরিয়েন্স করেছি সেজন্য আপনাদেরকে বললাম। সো এই হচ্ছে গ্রোসারি সেকশনের ব্যাপার। সো আপনাদের যদি আরও কোনো ডিটেলসে জানার থাকে আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে আনসার করার ট্রাই করব। সো চলুন অ্যানাদার টপিক্সে চলে যাওয়া যাক। এখন কথা বলবো ইলেকট্রিসিটি বিল এবং গ্যাস বিল নিয়ে। আমাদের বাসায় ইলেকট্রিসিটি বিল এবং গ্যাস বিল দুটো মিলিয়ে আসে মান্থলি অ্যারাউন্ড 400 পাউন্ডের মতো। এটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার ইউজের উপর। আপনি যত বেশি ইউজ করবেন তত বিল আসবে। সেটা অবশ্যই আপনার উপর ডিপেন্ড করে। এই ছিল হচ্ছে ইলেকট্রিসিটি বিল এবং গ্যাস বিলের একটা ছোট ধারণা যে আপনাদের ছোট একটা ফ্যামিলিতে কেমন আসতে পারে মান্থলি। সো আজকে যেহেতু আমার টপিক্সই হচ্ছে লো স্যালারি এবং অন পার্সন ইনকামে কীভাবে সার্ভাইভ করবেন, এবং যদি আপনি সেপারেট হাউস নিতে চান সেটা কোথায় গেলে আপনি নিতে পারবেন। সো আই হোপ আপনাদের এই ছোটো ইনফরমেশনটি কাজে লাগবে। সো চলুন অ্যানাদার টপিক্সে চলে যাওয়া যাক। এখন কথা বলবো ইউকের ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে। লন্ডন শহরকে যে 6টি জোনে ভাগ করা হয়েছে সেখানে কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেম সার্ভিস অনেক ভালো, যেখানে আপনার নিজস্ব ভেহিকেল না হলেও চলবে। বাট আপনি যদি আউটসাইড লন্ডন মুভ হতে চান তাহলে কিন্তু আপনার একটা ড্রাইভিং লাইসেন্স এবং একটা নিজস্ব ভেহিকেল মাস্ট হ্যাভ, কারণ এখানে কিন্তু আউটসাইড লন্ডনে কিন্তু বাস সার্ভিস বা ট্রেন সার্ভিস কিন্তু সেরকম একটা অ্যাভেলেবেল না। সো আপনাকে প্রতিদিন জবে যেতে হবে। আর আপনি যদি উবার ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অল্প একটু দূরত্বে কিন্তু 7.8 পাউন্ড। সো আপনার বাসা থেকে আপনার জবের দূরত্বের উপরে আপনার ট্রান্সপোর্টেশন খরচটাও কিন্তু নির্ভর করে। সো পার ডে যদি আপনার 20 পাউন্ড চলে যায় তাহলে কিন্তু এটা মোটামুটি এক্সপেন্সিভ ধরা যেতে পারে। সো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রান্সপোর্টেশন থেকে কিন্তু কোনো সেভিংস বের হবে না। সো আপনাকে অবশ্যই নিজস্ব ভেহিকেল ইউজ করতে হবে যদি আপনি এখান থেকে সেভিংস বের করতে চান।
সো এই ছিল আমার ওভারঅল একটা ধারণা যে আপনি ওয়ান পারসন বা লো স্যালারির মানুষ কিভাবে এখানে সার্ভাইভ করছে বা করতে পারেন। সো আই হোপ আপনাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব সেগুলো আনসার করার জন্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই। আল্লাহ হাফেজ।